মধ্যপ্রাচ্যে টানা কয়েক সপ্তাহের উত্তেজনার পর হঠাৎ করেই বদলে গেল পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইরানের ওপর ধারাবাহিক বিমান হামলা আপাতত বন্ধ রেখেছে। একই সময়ে ইরানও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। ফলে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন থামল এই সংঘাত? যুদ্ধ কি শেষের পথে, নাকি কেবল সাময়িক বিরতি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রায় 2 সপ্তাহ ধরে চলা ধারাবাহিক হামলার পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ভেতরে কোনো বিমান হামলা চালায়নি। এই বিরতির পর থেকেই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সামরিক অভিযানের পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে চাইছেন। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য এই বিরতি গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে ইরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র নতুন হামলা না চালালে তারাও আপাতত পাল্টা হামলা চালাবে না। তবে তেহরান স্পষ্ট করে বলেছে তাদের এই অবস্থানে স্থায়ী যুদ্ধবিরতি নয়, পরিস্থিতি বদলালে তারাও নিজেদের কৌশল পরিবর্তন করতে পারে। বিশ্লেষকদের মতে এই বিরতির পেছনের একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা কমে আসার পর আন্তর্জাতিক বাজারের তেলের দামও কিছুটা কমেছে, যা কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বাড়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয়ত, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা দীর্ঘমেয়াদী অভিযানে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এসব খবর অস্বীকার করে বলেছেন যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার পর্যাপ্ত রয়েছে। তৃতীয় কারণ হিসেবে আলোচনায় এসেছে কূটনৈতিক উদ্যোগ। ওমান সহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদানের ভূমিকা রাখছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এখনও কোনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি, তবুও উভয় পক্ষের মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে উত্তেজনা পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটি বলা যাচ্ছে না। হরমুজ প্রণালী এখনও এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই নৌপথ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং নৌ চলাচল নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের সামরিক নিরাপত্তা কার্যক্রম বজায় রেখেছে। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বলা যাবে না, বরং এটি কৌশলগত বিরতি, যেখানে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক আলোচনাও সমান গুরুত্ব পাচ্ছে। যদি আলোচনা সফল হয় তাহলে উত্তেজনা কমতে পারে, কিন্তু কোনো পক্ষ নতুন সামরিক পদক্ষেপ নিলে সংঘাত আবারও দ্রুত তীব্র আকার ধারণ করতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত এবং ইরানের পাল্টা হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। এখন বিশ্বের নজর ওয়াশিংটন, তেহরান এবং মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনৈতিক তৎপরতার দিকে। আগামী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে এই বিরতি কি স্থায়ী সমঝোতার পথে এগোবে, নাকি আবারও শুরু হবে নতুন সামরিক সংঘাত।